ভিউয়ার্স, নতুন আরেকটি সিরিয়াল ভিডিও নিয়ে হাজির হয়েছি সদরঘাট থেকে। আজ শুক্রবার। তো ঢাকা সদরঘাট থেকে যে সকল নৌযানগুলো ছেড়ে যাবে সেই নৌযানগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা লালকুটি ঘাটে। এখান থেকে ঢাকা চাঁদপুরের নৌযানগুলো পেয়ে যাবেন। আর এই মুহূর্তে আমার সামনে রয়েছে এমভি ঈগল ৩। এটি ছেড়ে যাবে বিকাল 4:30 ঢাকা চাঁদপুরের উদ্দেশ্যে, এবং পাশেই রয়েছে এমভি বগদাদিয়া ৯। এটি ছেড়ে যাবে সম্ভবত চাঁদপুরের উদ্দেশ্যে সন্ধ্যা 6:30, এবং পরবর্তী শিডিউল রয়েছে এমভি বগদাদিয়া 13। নৌযানটি 10:40 চাঁদপুর থেকে ছেড়ে কিন্তু ঢাকায় আসলো। এটা ঢাকা চাঁদপুর চরবরিবি রুটে চলাচল করে। তো চরবরিবির উদ্দেশ্যে রাত্র 10:20 আবার লালকুড়ি ঘাট থেকে ছেড়ে যাবে। এবং পরবর্তী লঞ্চগুলো যদি আপনাদেরকে দেখাই, এখানে এমভি নিউ আলবোরাক রয়েছে। ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা করবে। ঈদগাহ ফেরিঘাট যাবে নৌযানটি সর্বশেষ বিকাল 3:30। এবং পরবর্তীতে রয়েছে ঢাকা চাঁদপুরের উদ্দেশ্যে এমভি ঈগল ৪। ঈগল ৪ ছেড়ে যাবে দুপুর 2:30। কিছুক্ষণ পরেই ছেড়ে যাবে নৌযানটি। এবং কিছুক্ষণ আগে অর্থাৎ 2টায় কিন্তু ছেড়ে গিয়েছে ইলিশার উদ্দেশ্যে যে কোনো একটা নৌযান। সম্ভবত আলোয়ালিদ অথবা আলোয়ালিদ ছেড়েছে যে কোনো একটা নৌযান। আর বিকাল 4টায় ছেড়ে যাবে এমভি সম্পদ ইলিশার উদ্দেশ্যে। আর ডে সার্ভিসে কিন্তু এটি লাস্ট ট্রিপ ঢাকা থেকে ইলিশার উদ্দেশ্যে। এমভি তরঙ্গ ৭ নৌযানটি ঘাট প্লেজে রয়েছে। আজকে তরঙ্গ ৭ কিন্তু ঢাকা লালমোহন রুটে চলাচল করলো। লালমোহন রুটে আজকে তার প্রক্সি ট্রিপ নিয়ে এমভি মিতালি ৫ ছেড়ে যাবে সন্ধ্যা 6:30 সম্ভবত, যার জন্য নৌযানটি একটু ঘাটের বাহিরে রয়েছে। এমভি ইয়াদ ০ আজকে ছেড়ে যাচ্ছে সন্ধ্যা 6টায়। ঢাকা থেকে সরাসরি কুয়াকাটা পর্যন্ত যাবে নৌযানটি, অর্থাৎ খেবুপাড়া লঞ্চ টার্মিনাল পর্যন্ত। আর যারা চাঁদপুর থেকে যেতে চান তাদের জন্য পেয়ে যাবেন নৌযানটি ফতুল্লা চাঁদপুর ঘাট করবে, এবং ধুলিয়া বাঁশবাড়ি আউলিয়াপুর ফেলাবুনিয়া এইসব ঘাটগুলো ধরে সর্বশেষ খেবুপাড়া পর্যন্ত যাবে নৌযানটি। পাশাপাশি রয়েছে এমভি নিউ সাব্বির ২ নৌযানটি আজকে ধুলিয়া ১-এর প্রক্সি ট্রিপ নিয়ে ছেড়ে যাচ্ছে ঘোষাহাটের উদ্দেশ্যে। আর ঘোষাহাটের উদ্দেশ্যে সন্ধ্যা 6:30 নৌযানটি ঢাকা ত্যাগ করবে। এবং রয়েছে এমভি কর্ণফুলী ১০ নৌযানটি রাত্র 8:45 ভোলাঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এমভি গাজী সালাউদ্দিন রয়েছে সন্ধ্যা 7টায় ঢাকা থেকে বোরহানুদ্দিনের উদ্দেশ্যে যাত্রা করবে। পরবর্তী শিডিউল রয়েছে ঢাকা থেকে লালমোহনের উদ্দেশ্যে আজকে 2টি নৌযান। এমভি ক্যাপ্টেন রয়েছে সন্ধ্যা 7:15 ছেড়ে যাবে নৌযানটি। আর পাশাপাশি রয়েছে আজকে তরঙ্গ ৭-এর ব্যানারে এমভি মিতালি ৫ লালমোহনের উদ্দেশ্যে সন্ধ্যা 6:30 ছেড়ে যাবে নৌযানটি। এবং অন্যান্য নৌযানগুলো পাশে রয়েছে চরমন্তাজের উদ্দেশ্যে এমভি রেড সান ৫। রেড সান ৫ ছেড়ে যাবে চরমন্তাজের উদ্দেশ্যে সন্ধ্যা 6:45। এবং রয়েছে এমভি ঈগল ৮ ঢাকা থেকে কালাইয়ের উদ্দেশ্যে সন্ধ্যা 6:15 ছেড়ে যাবে, এবং ভায়া চাঁদপুর ঘাট করবে নৌযানটি। এবং রয়েছে আজকে হাতের উদ্দেশ্যে 2টি নৌযান। এমভি ফারহান ৪ রয়েছে ফারহান ১০। 2টি নৌযান ছেড়ে যাচ্ছে আজকে। ফার্স্টটি 5:30, এবং সন্ধ্যা 6টায় ছেড়ে যাবে ফারহান ১০ সম্ভবত সেকেন্ড ট্রিপে। আর ঢাকা থেকে মনপুরা হাতিয়ার পরবর্তী শিডিউল রয়েছে ঢাকা বেতুয়ার উদ্দেশ্যে আজকে তাশরিফ ১ রয়েছে। তাশরিফ ১ ছেড়ে যাবে আজকে সন্ধ্যা রাত্র 8টায় ফার্স্ট ট্রিপ সম্ভবত। কেবিন বুকিং নাম্বারগুলো রয়েছে এখানে। এবং পরবর্তী রাত্র 8:20 সেকেন্ড ট্রিপ ঢাকা থেকে এমভি তাশরিফ ৪ এই নৌযানটি ছেড়ে যাচ্ছে। তো এই ছিল হাতিয়ার উদ্দেশ্যে মনপুরা হাতিয়া এবং বেতুয়ার উদ্দেশ্যে 4টি নৌযান আজকে ছেড়ে যাচ্ছে। আর পরবর্তী শিডিউল ঢাকা বরগুনার, যেটি 11 নম্বর পয়েন্ট থেকে ছেড়ে যায়, সেটি এ পর্যন্ত ঘাট প্লেজে আসেনি। যদি যাওয়ার থাকে তাহলে অবশ্যই পেয়ে যাবেন সন্ধ্যা 6টায়। তবে আজ যেহেতু দুপুর 2টার অনেকটাই লেট হয়ে গিয়েছে, তার মানে আজকে নাও যেতে পারে, হয়তো আগামীকাল পেতে পারেন। ঢাকা থেকে এমভি সম্রাট ৭ রয়েছে আজকে ভাষাঞ্চলের উদ্দেশ্যে রাত্র 9:30। আর নৌযানটির কেবিন বুকিং নাম্বারটি আমি আপনাদেরকে একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। আর 9:30 পরবর্তী শিডিউল রয়েছে ঢাকা থেকে মুলাদির উদ্দেশ্যে।
মুলাদের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে এমবি অভিযান 5 ঢাকাতে রাত্র 8:30 এবং অনেকেই হয়তো আমাদের চ্যানেলে কমেন্ট করে থাকেন যে ঢাকা হুলারহাট ভান্ডারের রুটটি কবে নাগাদ চালু হবে। তবে এই পর্যন্ত কোনো সম্ভাবনা নেই। যদি চালু হয় তাহলে আগামী আমরা রোজার ঈদে হয়তো বা দেখতে পাবো, ঈদুল ফিতর উপলক্ষে অথবা ঈদুল আজহায় আমরা দেখতে পেতে পারি হুলারহাট ভান্ডারের রুটের যে নৌযানগুলো রয়েছে। আর সবগুলো নৌযানই এখন বর্তমানে কিন্তু সার্ভিসের বাইরে রয়েছে, এমন নয় যে অন্য কোনো রুটে সার্ভিস দিচ্ছে। আর এছাড়াও রাত্র 8:30 এখানে পেয়ে যাবেন নান্দিরবাজার বরিশালের উদ্দেশ্যে যে কোনো একটি নৌযান, এবং রয়েছে রাত্র 10টায় ইলিশার উদ্দেশ্যে এবং 11টায় ইলিশার উদ্দেশ্যে যে কোনো দুটি নৌযান। রাত্র 10:30 এখানে পেয়ে যাবেন ডামুড্ডার উদ্দেশ্যে, এবং রাত্র 11টায় পেয়ে যাবেন নড়িয়ার উদ্দেশ্যে। এমবি ফারহান 7 রয়েছে আজকে ঝালকাঠির উদ্দেশ্যে যাত্রা করবে নৌযানটি রাত্র 8:15 এবং ঢাকা থেকে ছেড়ে কিন্তু যাত্রাপথে ফতুল্লা, চাঁদপুর, চরমোনাই, দপদপিয়া, নলসিটি, বরিশাল এই ঘাটগুলো ভায়াঘাট ধরবে এবং সর্বশেষ ঝালকাঠি পর্যন্ত যাবে। আর সরাসরি বরিশাল উদ্দেশ্যে যাত্রা করবে দুটি নৌযান, এমবি পারাবত 11 এবং পারাবত 12 দুটি নৌযান ছেড়ে যাবে আজকে। দুটি নৌযানে কিন্তু রাত্র 9টার পর ঢাকা থেকে ছেড়ে যাবে, 9টা থেকে 9:30, এর মধ্যে কিন্তু ঢাকা সদরঘাট ত্যাগ করবে। আজকে বেশ কিছু নৌযান কিন্তু পিকনিক ট্রিপে গিয়েছে ঢাকা থেকে, যেহেতু শীত মৌসুম এখন অনেক জাহাজে কিন্তু পিকনিক ট্রিপে থাকে বিভিন্ন জায়গা থেকে ঢাকা অথবা তার আশেপাশে। তো যার কারণে সদরঘাটে হয়তো লঞ্চ সংখ্যা অনেকটাই কম। আর অ্যাডভেঞ্চার একটা দেখতে পাচ্ছি, সেটিও ঘাট প্লেজে রয়েছে, হয়তো অন্য কোনো দিন তার ট্রিপে ছেড়ে যাবে ঢাকা থেকে। আর পরবর্তী যে শিডিউলটি রয়েছে ঢাকা থেকে ঢাকা থেকে পটুয়াখালী রুটে প্রতিদিন কিন্তু একটি করে নৌযান চলাচল করে উভয় প্রান্ত থেকে। বর্তমান বরগুনা রুটে কিন্তু পটুয়াখালী রুটে কিন্তু রোটেশন সিস্টেমে প্রতিদিন একটি নৌযান পাবেন। তো আজকে একটি নৌযান ছেড়ে যাবে, সেটি এমবি পুয়ালি 12 নৌযানটি সামনে রয়েছে দেখতে পাচ্ছেন। আর পটুয়াখালী নৌযানটি রাত্রে ঢাকা থেকে সন্ধ্যা 7টায় ছেড়ে যায় প্রতিদিন। তো এই ছিল আজকের মতো শিডিউল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর যদি নৌযান বিষয়ে কোনো তথ্য জানা থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করেন অথবা সরাসরি মেসেজ দিবেন, আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকের মতো শিডিউল ভিডিওটি। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য।